হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল এন্ডিভার। আজকে আমি চলে এসেছি ম্যাকবেথের পার্ট 2 নিয়ে। আগের দিন আমি তোমাদেরকে ম্যাকবেথের যে স্টোরিটা সামারাইজড ভার্সনটা যেটা রয়েছে ক্লাস 11-এর র্যাপিড রিডার বুকে, সেইটা পড়িয়েছিলাম হাফ। বাকি হাফ ডিসকাশন নিয়ে আজকে চলে এসেছি। তো সেকেন্ড পার্ট শুরু করার আগে আগের দিন যতটা হয়েছিল ততটা একটুখানি ছোট্ট করে রিক্যাপ করে নেওয়া যাক। আগের দিন যে পার্টটা আমরা করেছিলাম তাতে আমরা দেখেছিলাম যে স্কটল্যান্ডের একজন রাজা কিং ডানক্যান, তার কথা এখানে বলা হচ্ছে, এবং তার দুজন ব্রেভ জেনারেল, একজন হচ্ছে ম্যাকবেথ আর সেকেন্ডজন হচ্ছে ব্যাঙ্কো। তারা একটা যুদ্ধ জয় করে ফিরছে এবং ফেরার পথে তারা তিনজন উইচকে দেখতে পেয়েছে, যে তিনজন উইচ ওদেরকে একটা প্রফেসি করেছে, একটা ভবিষ্যৎবাণী করেছে যে ম্যাকবেথ হচ্ছে নেক্সট স্কটল্যান্ডের রাজা হবে, যেটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে পসিবল নয়, বিকজ ডানক্যানের নিজের ছেলে রয়েছে, তাহলে ম্যাকবেথ কী করে রাজা হবে। আর ব্যাঙ্কোকে ওরা ভবিষ্যৎবাণী করেছে যে ব্যাঙ্কোর পরের জেনারেশন, মানে ব্যাঙ্কোর ছেলে কোনো এক সময় স্কটল্যান্ডের রাজা হবে। এই অবস্থায় ম্যাকবেথ এবং ব্যাঙ্কো দুজনেই ফিরে গিয়েছে এবং যুদ্ধ জয়ের আনন্দে রাজা ডানক্যান ম্যাকবেথের কাসেলে একটা রাত কাটাতে এসছেন সাথে নিজের সেনাবাহিনী নিয়ে। তো সেখানে এসে রাত্রিবেলায় যখন কিং ডানক্যান ঘুমোচ্ছেন, সেই সময় ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মানে ম্যাকবেথের ওয়াইফ দুজন মিলে কনস্পিরেসি করেছে যে কিং ডানক্যানকে মেরে ফেলা হবে। তো সেই রকম অবস্থায় লেডি ম্যাকবেথ ড্যাগার নিয়ে কিং ডানক্যানের চেম্বারে প্রবেশ করেছে এবং তাকে মারার জন্য উদ্যত হয়েছে। সেখানে গিয়ে যখন কিং ডানক্যানের মুখের দিকে সে তাকিয়েছে, তখন কিং ডানক্যানকে ও নিজের বৃদ্ধ বাবার মতন লেগেছে, সেই জন্য সে হচ্ছে কিং ডানক্যানকে মারতে পারেনি। তখন ম্যাকবেথ ঢুকেছে কিং ডানক্যানকে মারার উদ্দেশ্যে এবং সাকসেসফুল হয়েছে, কিং ডানক্যানকে মারতে সক্ষম হয়েছে সে। এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম এবং এর পরের পার্টে কি হচ্ছে চলো এবার দেখে নেওয়া যাক। সো শুরু করা যাক। Meanwhile she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt. এর মধ্যেও চেষ্টা করলো কি, যে ছুরিটা দিয়ে ডানক্যানকে মেরেছিল তার মধ্যে যে রক্তটা লেগেছিল, সেই রক্তটা দিয়ে যে সেনারা পাহারা দিচ্ছিল কিং ডানক্যানকে তাদের গালে ওই রক্তটা মাখিয়ে দিতে, যাতে তাদের অপরাধটা প্রমাণ করা যায়। Day broke and with it was the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief and the evidences of murder were sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. বললো যে এরপরে দিন বাড়লো, সব কিছু জানাজানি হলো, মার্ডার হয়েছে যে সেইটা সকলের সামনে এলো, এবং যদিও সমস্ত প্রমাণ ওই যারা পাহারা দিচ্ছিল সেই পাহারাদারদের এগেনস্টেই যাচ্ছিল, কিন্তু তবুও সব সন্দেহটা কিন্তু ম্যাকবেথের ওপরে এসেই পড়লো। ডানক্যানস টু সানস ফ্লেড ইমিডিয়েটলি, ডানক্যানের যে দুজন ছেলে ছিল তারা ইমিডিয়েটলি পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। ম্যালকম দ্য এল্ডার, যে বড় ছেলে ম্যালকম, sought for refuge in the English court, while Donalbain the younger son fled to Ireland. ম্যালকম গিয়ে ইংলিশ পিপলদের কাছে হচ্ছে হেল্প চাইলো, আর আয়ারল্যান্ডে পালিয়ে গেল হচ্ছে ইয়াঙ্গার সন ডোনালবেন। With the death of the king, the throne being vacated and the sons being unavailable, এবং রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে সিংহাসন খালি হয়ে গেল, এবং যেহেতু ছেলেরা পালিয়ে গেছে সেই জন্য সিংহাসনে বসার মতো আর কেউ থাকলো। ম্যাকবেথ, who was the next heir, was crowned the king of Scotland, এবং এর পরবর্তী উত্তরসূরি যে ম্যাকবেথ, সে হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে বসলেন বা স্কটল্যান্ডের রাজার মুকুটটা পরলেন।
Thus the prediction of the weird sisters was literally accomplished. এবং এইভাবেই ওই উইয়ার্ড সিস্টারদের প্রেডিকশনটা একদম ফলে গেল। Macbeth and his queen could not forget prophecy of the weird sisters that though Macbeth would be the king, but the children of Banquo and not of Macbeth would be the kings after him. ম্যাকবেথ এবং তার কিং কিন্তু প্রফেসিটা পুরোটা ভুলে গেল না, তাদের মনে সবসময় এটা খচখচ করতে লাগলো যে ওরা এটাও কিন্তু প্রেডিক্ট করেছিল যে ব্যাঙ্কোর ছেলে মেয়েরা হচ্ছে গিয়ে পরবর্তী উত্তরসূরি হবে, সিংহাসনের দাবিদার হবে, ম্যাকবেথের ছেলে মেয়ে নয়। এই কথাটা ওদের মধ্যে সবসময় ঘুরতে লাগলো। দ্য থট দ্যাট দে হ্যাড defiled their hand with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had rankled within them. So they decide to kill Banquo and his son Fleance to nullify the prediction of the weird sisters. ওকে, সো রেজিসাইড মানে হচ্ছে রাজহত্যা। এই যে রাজহত্যার যে পাপ, এইটাকে লুকোনোর জন্য ওরা দুজন মিলে, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনে মিলে ডিসাইড করলো যে ওরা ব্যাঙ্কো এবং ব্যাঙ্কোর ছেলেকে হচ্ছে মেরে ফেলবে, যাতে এই পাপের কথা, যেহেতু ব্যাঙ্কোই একমাত্র মানুষ যে জানতো ওই উইয়ার্ড সিস্টারদের প্রফেসির কথা, তো ওই জন্য ওকে সরিয়ে দিলে আর কোনো প্রমাণ থাকবে না, আর ওর ছেলেমেয়েরাও রাজা হতে পারবে না। এইটা এখন ম্যাকবেথের মাথায় কাজ করছে। সো দে ডিসাইড টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স to nullify the prediction of the weird sisters. For this purpose they arranged a banquet to which they invited all the chieftains along with Banquo and Fleance. তো এইটা করার মতলবে ওরা কি করলো, একটা পার্টি অর্গানাইজ করলো, যেখানে হচ্ছে গিয়ে সমস্ত চিফ গেস্টদেরকে ডাকা হলো, বিভিন্ন জায়গার থেন্সদেরকে ডাকা হলো, এবং তার সাথে ব্যাঙ্কো আর ফ্লিয়ান্সকেও হচ্ছে নিমন্ত্রণ করা হলো। Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. Okay, Macbeth হচ্ছে পয়সা দিয়ে কিছু লোককে হায়ার করলো, কিছু খুনিকে হায়ার করলো, এবং তাদেরকে ফিক্স করে দিল ওই ব্যাঙ্কো এবং তার ছেলেকে মারার জন্য। The assassins pounced upon them and killed Banquo, but Fleance managed to escape. Assassins হচ্ছে গিয়ে কি করলো, তাদের ওপর আক্রমণ করলো, ব্যাঙ্কোকে মেরে ফেললো, কিন্তু ফ্লিয়ান্স কোনো মতে পালিয়ে গেল। Meanwhile এর মধ্যে Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone's present in the banquet. এর মধ্যে ম্যাকবেথ এবং তার বউ একজন পারফেক্ট হোস্টের মতন মুখে হাসি নিয়ে সকলকে গ্রিট করতে লাগলো এবং সকলকে ভালোভাবে ওয়েলকাম করতে লাগলো, যেন কিছুই তারা জানে না। Macbeth discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. এবং ম্যাকবেথ এতটাই প্রিটেন্ড করতে পারে যে ও সমস্ত চিফ গেস্টদের সামনে খুব একটা দুঃখ পাওয়ার নাটক করে বলতে শুরু করলো যে দেখো আমার প্রিয় বন্ধু ব্যাঙ্কো সেই এখানে আসেনি, ওর না আসার জন্য খুব দুঃখ প্রকাশ করতে লাগলো। No sooner did he lament for his friend whom he was missing in the banquet, Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. যেই না ও হচ্ছে ল্যামেন্ট মানে কোনো কিছু নিয়ে দুঃখ প্রকাশ করা, বিলাপ করা, তো ল্যামেন্ট করা যেই মাত্র ওনা শেষ করলো, সঙ্গে সঙ্গে ও ব্যাঙ্কোর ভূতকে দেখতে পেল ঠিক ওর পাশের চেয়ারে বসে রয়েছে। At this horrible sight, his cheeks became
white fear and he stood quite unmannered with his eyes fixed upon the ghost. এবং এই সময় এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ওর মুখটা পুরো সাদা হয়ে গেল এবং ও হচ্ছে আনম্যানার্ড ওয়েতে তাকিয়ে রইল। His queen and all other nobles saw nothing but perceived him gazing upon an empty chair. ওর রানী মানে লেডি ম্যাকবেথ আর অন্যান্য যারা এখানে প্রেজেন্ট ছিলেন তারা কেউই হচ্ছে গিয়ে কিছু দেখতে পেলেন না, কিন্তু বুঝতে পারলেন যে ম্যাকবেথ একটা খালি চেয়ারের ওপর এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। They took it to be a fit of distraction and Lady Macbeth even reproached him and told him it was the same fancy which made him see the dagger in the air when he about to murder Duncan. তখন লেডি ম্যাকবেথ ওকে ম্যাকবেথকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বলল যে এটা হচ্ছে তোমার সেই কল্পনা যেটা ডানক্যানকে মার্ডার করার আগে তুমি যেরকম এয়ারের মধ্যে ড্যাগার ভাসতে দেখেছিলে, ঠিক সেরকমই একটা তোমার এটা কল্পনা। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাংকো and gave no heed to all the noblemen could say and addressed the ghost with distracted words. এবার বারবার যখন ব্যাংকোর ঘোস্টকেও দেখতে পাচ্ছে, ভূতটাকে দেখে ম্যাকবেথ এবার একরকম অসংলগ্ন হয়েই পাগলের মতন চিৎকার করে উঠল এবং অসংলগ্ন কথাবার্তা বলে উঠল সকলের সামনে। Lady Macbeth, fearing the dreadful secret would be disclosed, in great haste dismissed the guests, excusing the infirmity of Macbeth. এবার লেডি ম্যাকবেথ দেখলো যে এবার তো সব কিছু ফাঁস হয়ে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে ওখানেই পার্টিটাকে স্টপ করে দিল। সবাইকে হচ্ছে বলল ম্যাকবেথ অসুস্থ হয়ে পড়েছে, তো অনুষ্ঠানটা আর কন্টিনিউ করা যাবে না, ওখানেই ও জিনিসটাকে ডিসমিস করে দিল। Macbeth and his wife had their sleeps affected with terrible dreams and the blood of Banquo troubled them not more than the escape of Leons, whom they now looked upon as father to a line of kings who would keep their posterity out of the throne. With these thoughts they found no peace and Macbeth decided to visit the heath once more in search of the three weird sisters to know his final outcome. এবার ও সমানেই ব্যাংককের সামনে দেখছে এবং তার ছেলে পালিয়ে গেছে, এইটা শুনে ওর মনের ভেতরে একটা ভয় কাজ করছে। তখন ম্যাকবেথ ঠিক করলো যে ও যাবে সেই জায়গাটায় আবার ওই তিনজন উইয়ার্ড সিস্টারকে মিট করতে, এরপরে কি হবে সেইটা জানার জন্য। He found them in a cave where they were engaged in preparing their charms, in which they conjured up infernal spirits to reveal them futurity. Their horrid ingredients were toads, bats, and serpents, the eyes of a newt, the tongue of a dog, the leg of a lizard, the wing of a night owl, the scale of a dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of hemlock, the gall of a goat, the liver of a Jew, and the finger of a dead child. ওখানে গিয়ে দেখলে ওরা একটা কেভ মানে গুহার মধ্যে বসে রয়েছে এবং ওদের সাথে আরও অনেক উইয়ার্ড জিনিসপত্র, খুব ভয়ঙ্কর জিনিসপত্র রয়েছে, যেমন ব্যাঙাচি, বাদুড়, সরীসৃপ প্রাণী, এছাড়াও কুকুরের জিভ, তারপর টিকটিকির পা, একটা নাইট আউল, রাত্রে প্যাঁচার হচ্ছে গিয়ে ডানা, তারপরে ড্রাগনের গায়ের আঁশ, নেকড়ের দাঁত, তারপরে হেমলক গাছের রুট, মৃত শিশুর ফিঙ্গার, কাটা আঙুল, এই ধরনের অসম্ভব ভয়ঙ্কর জিনিসগুলো রয়েছে। All these were set on to boil in huge cauldron which was cooled with baboon's blood. To these they poured the blood of a sow
that had eaten her young, and they threw into the flame the grease that had sweetened from a murderer's goblet. এই সমস্ত কিছু একটা বড় ডেচকিতে ফোটানো হবে এবং সেটা রক্ত ঢেলে সেটা দিয়ে স্যুপ বানানো হবে। এইভাবেই হচ্ছে গিয়ে ওরা সব কিছু করে। বাই দিস চার্মস দে বাউন্ড দ্য ইনফর্মাল স্পিরিটস টু আনসার দেয়ার কোয়েশ্চেন। এইভাবে একটা অশুভ শক্তির এখানে তৈরি করে সৃষ্টি করে এরা হচ্ছে বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর দিতে সক্ষম। যে ইনগ্রেডিয়েন্টসগুলোর কথা এখানে বলা হচ্ছে এগুলোর প্রত্যেকটাই প্রচণ্ড অশুভ শক্তিকে ইঙ্গিত করছে। Macbeth demanded to know from them whether he would have his doubts resolved by them or by their masters, the spirits. ম্যাকবেথ ওদেরকে জিজ্ঞেস করলো ওর মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, যে ডাউটগুলো রয়েছে, সেগুলো তারাই ক্লিয়ার করে দিতে পারবে, মানে ওই উইয়ার্ড সিস্টাররাই পারবে, নাকি তাদের যে মাস্টার, তাদেরও যে সুপিরিয়র যে রয়েছে, যে স্পিরিট, যে অশুভ শক্তির প্রধান, তার কাছে যেতে হবে। He was not daunted by the ceremonies that he saw and boldly said, "Where are they? Let me see them." এবং এই যে ভয়ঙ্কর জিনিসগুলো, এই যে মৃত শিশুর আঙুল, নেকড়ের দাঁত, এই রক্ত, এগুলো ফোটানো, এই সাংঘাতিক জিনিসগুলো দেখে ও কিন্তু কোনোভাবে দমলো না এবং উদ্ধতভাবে ও জিজ্ঞেস করলো, কোথায় তারা, আমাকে দেখতে দাও তাদের। সো দে কল্ড দ্য স্পিরিটস। সুতরাং উইয়ার্ড সিস্টাররা ওই স্পিরিটদেরকে ডেকে আনলো। দে ওয়ার 3 of them. The first one looked like an armed head called Macbeth by name and told him, "Beware of the Thane of Fife." Macbeth thanked him for the caution. He was envious of Macduff, the Thane of Fife. এবার স্পিরিট যখন এলো তখন প্রথমজন ম্যাকবেথকে বলল, ফিফের যে থেন রয়েছে তার থেকে তুমি সাবধান হও। ম্যাকবেথ হচ্ছে ওই স্পিরিটকে এই সাবধান বাণীর জন্য ধন্যবাদ জানালো। সে হচ্ছে ম্যাকডাফ, যে হচ্ছে থেন অফ ফিফে ছিল, সে তার মানে তাকে আর কি ভয়ই করতো। The second spirit arose in the likeness of a bloody child. সেকেন্ড যে স্পিরিট ছিল সে হচ্ছে গিয়ে রক্তাক্ত শিশুর মতন তার দেখতে ছিল আর কি, সেরমভাবে আর কি আবির্ভূত হলো। He called Macbeth by name and told him to have no fear of death but to love and scorn at the power of man born naturally, born of a woman's womb. এবং ম্যাকবেথকে ও হচ্ছে বলল যে তোমার নিজের ম্যাকবেথের নাম ধরেই সম্বোধন করলো এবং বলল যে তোমার মৃত্যুর কোনো ভয় নেই, তুমি হেসে ভালো করে বাঁচো, কিন্তু তোমাকে মারতে পারবে এমনই একজন মানুষ যে হচ্ছে গিয়ে কোনো ওম্যানের উম থেকে ন্যাচারালি বর্ন হয়েছে। হি অ্যাডভাইজড হিম টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। এবং ও ম্যাকবেথকে সাহসী হতে এবং ব্লাডি খুব শয়তান টাইপের হতে এবং রেজলিউট খুব কঠোর মনস্ক হতে অ্যাডভাইস করলো। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ। তখন খুশি হয়ে ম্যাকবেথ বললো যে তাহলে ম্যাকডাফ আমি তোমাকে কেন ভয় পাবো, বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাউলি শিওর you will not leave so that I can tell the pale-hearted fear that it lies and sleep in spite of thunder. আচ্ছা, আমি তোমাকে বেশি দিন বাঁচতে দেব না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো যাতে এই ভয়টা আমাকে আর পেতে না হয়। A spirit arose in the form of a crowned child with a tree in his hand. হাতে একটা গাছ নিয়ে crowned childের রূপে একটা স্পিরিট এসে আবির্ভূত হলো। He also called Macbeth by name, comforted him against conspiracies and told them that he could never be vanquished until the woods of Burnham of Dunsinane Hill would come against him. তৃতীয় জন যে এলো সে ম্যাকবেথকে তার নামেই ডাকলো
সম্বোধন করলো এবং বলল, তুমি ভয় পেও না, যতক্ষণ না পর্যন্ত বার্নামের জঙ্গল, যেটা হচ্ছে ডানসিনন হিলে রয়েছে, সেইটা যতক্ষণ না পর্যন্ত উঠে আসছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ধ্বংস করা সম্ভব নয়। তাহলে কি মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি, ন্যাচারাল বার্থ হয়নি, এরকম কোনো ছেলের হাতে তোমার মৃত্যু হবে? এবার প্রত্যেকের জন্মই হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল বার্থের মাধ্যমে হয়, তো তাহলে কি করে এটা সম্ভব হবে? ম্যাকবেথ ওই জন্য ধরেই নিল যে ওর মৃত্যু অসম্ভব। আর জঙ্গল কি করে পায়ে হেঁটে উঠে আসবে, সেটাও সম্ভব নয়। সেই জন্য ম্যাকবেথ বুঝে নিল যে ওর মৃত্যু হচ্ছে অসম্ভব। Who can unfix the forest and move it from its earth-bound roots? said the king. এটা যেটা আমি এক্ষুনি বললাম সেটাই ম্যাকবেথও প্রশ্ন করলো, যে জঙ্গল কি করে আনফিক্স হবে, আলগা হবে, উঠে আসবে? এটা তো রুট মাটির সঙ্গে আটকে রয়েছে। I see I shall leave the usual period of man's life and not to be cut off by a violent death. যে আমি তাহলে অনেক দিন বাঁচবো যেরকম একটা সাধারণ মানুষ বাঁচে, এবং আমার কোনো ভয়ঙ্কর মৃত্যু হবে না। But my heart throbs to know one thing. Tell me, if you can tell me so much, if Banquo's issue shall ever reign in this kingdom. যে তুমি যখন এতই বললে, তাহলে এটা কি আমাকে বলতে পারবে যে ব্যাঙ্কোর ছেলে কি সত্যি এই রাজ্যে রাজত্ব করবে? Here the cauldron sank into the ground and the noise music was heard, and eight shadows like kings passed by Macbeth, and Banquo was the last figure, all smeared with blood, and smiled at Macbeth. Banquo bore a glass which showed the figure of many more and pointed to the images. Macbeth realized that these were the posterity of Banquo, who should reign after him in Scotland. The three witches danced with a sound of soft music, and making a show of duty and welcome to Macbeth, vanished in air. সঙ্গে সঙ্গে কি হলো, ম্যাকবেথ হঠাৎ করে দেখতে পেল যে 8টা ছায়ামূর্তি ওর পাশ দিয়ে চলে যাচ্ছে, যার মধ্যে ব্যাঙ্কো ছিল। এবং ম্যাকবেথ বুঝতে পারলো যে ব্যাঙ্কো এই স্কটল্যান্ডের রাজত্ব করবে, ব্যাঙ্কোর যে নেক্সট জেনারেশন উত্তরসূরি যে, সে করবেই। এবং সেই স্পিরিটগুলো তখন হারিয়ে গেল, এবং 3জন উইচ একটা সফট মিউজিকের সঙ্গে ডান্স করতে করতে ম্যাকবেথকে গ্রিট করে এয়ারের মধ্যে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm, to displace Macbeth and set Malcolm, the right heir, upon the throne of Scotland. প্রথম সংবাদটা ওই কেভ থেকে বেরিয়ে এসেই যেটা পেল, যে থেন অফ ফিফে ম্যাকডাফ সে ইংল্যান্ডে পালিয়ে গেছে এবং সে ম্যালকমের সঙ্গে যোগদান করেছে একটা সেনাবাহিনী গঠনে, যেটা ম্যাকবেথের এগেনস্টে যুদ্ধ করার জন্য ওরা তৈরি করছিল। স্টাং উইথ রেজ, রাগে খুব ক্ষুব্ধ হয়ে, Macbeth set upon the castle of Macduff. Macduff's wife and children, whom the Thane had left behind in Scotland, were brutally slaughtered. রাগে অন্ধ হয়ে ম্যাকবেথ সঙ্গে সঙ্গে ম্যাকডাফের কাসেলকে আক্রমণ করলো এবং তার বউ এবং সন্তানরা যারা ছিল ওখানে স্কটল্যান্ডে পড়ে, তাদেরকে খুব নির্মমভাবে, খুব পাশবিকভাবে হত্যা করা হলো। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. এই ধরনের ক্ষমাহীন কাজকর্মগুলো ধীরে ধীরে ম্যাকবেথের মধ্যে যেটুকু নোবেলিটি বা ভালো সত্তা ছিল সেগুলোকে কেড়ে নিতে শুরু করলো। Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army which had been raised in England, and the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part. বেশিরভাগ প্রজারাই হচ্ছে কি করলো, গিয়ে ম্যালকমকে যোগদান করলো, ম্যালকম এবং ম্যাকডাফের সৈন্যবাহিনীকে, এবং যারা সরাসরি ম্যাকবেথের ভয়ে যোগদান করতে পারছিল না, অ্যাক্টিভ পার্ট নিতে পারছিল না, তারাও কিন্তু
লুকিয়ে লুকিয়ে ওদেরকে সহযোগিতা করছিল। এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টাইরান্ট, এই স্বৈরাচারী রাজা ম্যাকবেথকে প্রত্যেকে ঘৃণা করে। নোবডি অনার্ড হিম বাট অল সাসপেক্টেড হিম অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানক্যান, হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ অ্যান্ড এগেনস্ট whom treason had done its worst. Neither steel nor poison, domestic malice or foreign levies could hurt him any longer. প্রত্যেকে ধীরে ধীরে ম্যাকবেথকে ঘৃণা করা শুরু করলো এবং প্রত্যেকের সন্দেহটা আরও গাঢ় হলো যে ডানক্যান যে এখন কবরের তলায় ঘুমোচ্ছে তাকে ম্যাকবেথই ষড়যন্ত্র করে হত্যা করেছে। Meanwhile, the queen, who had been the sole partner of his wickedness, on whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which affected them both, passed away. এর মধ্যে লেডি ম্যাকবেথ মারা গেল। লেডি ম্যাকবেথের মারা যাওয়ার পিছনে একটা গল্প আছে, সেটা হচ্ছে লেডি ম্যাকবেথ হ্যালুসিনেট করতো রাত্রিবেলায়। ওকে হচ্ছে মনে হতো ডানক্যানের ভূত আর ব্যাঙ্কোর ভূত এরা হচ্ছে সবসময় দেখা দিচ্ছে, এবং ও স্লিপ ওয়াকিং করতো, ঘুমের মধ্যে হাঁটতো এবং সবসময় হাত রোগড়ে রোগড়ে ধুতো, যেন মনে হতো যে ওর হাতে রক্ত লেগে আছে। ওইভাবে হ্যালুসিনেট করতে করতে পাগল হয়ে একদিন মারা যায়। Unable to bear the remorse of guilt as she suffered from somnambulism, she ultimately committed suicide. যেটা এখনই বললাম, ও হ্যালুসিনেট করতো এবং ভুলভাল বকতো, যার ফলে আস্তে আস্তে ও হচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সুইসাইড কমিট করে। Macbeth was left alone. He grew careless of life and longed for death. ম্যাকবেথ এই সময় একা পড়ে গেল এবং একটা কেয়ারলেস লাইফ লিড করতে শুরু করলো এবং ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। The three new approach of Malcolm's army roused in him what remained of his ancient courage, and he was determined to die with armor. এই সময় কি হলো, ম্যালকম তার সৈন্যবাহিনী নিয়ে হচ্ছে গিয়ে ধীরে ধীরে ওকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতে লাগলো এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল যে ও আগে যেরকম একজন ব্রেভ সোলজার ছিল সেরকমভাবে নিজের সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে তবেই মরবে। The hollow promises of the three witches had also filled in him a kind false confidence, and remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. এখানে ওর মনের মধ্যে একটা ফলস কনফিডেন্সও তৈরি হলো যে উইচরা তো প্রফেসি করেছিল যে কোনো সাধারণভাবে জন্ম নেওয়া ছেলে কখনোই হচ্ছে তোমাকে মারতে পারবে না, তাহলে কি করে কোনো মনুষ্য সন্তান আমাকে মারতে পারে। এই কনফিডেন্সটা ওর মধ্যে গ্রো করছিল। He also believed in soothsaying that he could never be vanquished until Barnum would come to Dunsinane, which he thought was impossible. যতক্ষণ না বার্নামের জঙ্গল উঠে আসে ততক্ষণ অবধি ওর ধ্বংস হতে পারে না, এটাও সে বিশ্বাস করত। So he shut himself in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it. নিজের কাসেলে নিজেকে বন্দি করে রাখলো এবং ম্যালকম কতক্ষণে অনুপ্রবেশ করবে সেই কাসেলে তার জন্য অপেক্ষা করতে থাকলো। ফাইনালি a day came when a messenger approached him, pale and trembling with fear. ফাইনালি এমন একটা দিন এলো যেদিনকে একজন দূত এসে তাকে সংবাদ দিল, যার মুখটা ছিল বিবর্ণ এবং যে ভয় ঠকঠক করে কাঁপছিল। Almost unable to report to Macbeth of what had seen, and yet averred that as he stood on the hill for his watch, he chanced to see the Burnham and perceived the woods to be moving. সে তখন ম্যাকবেথকে জানালো যে যখন সে পাহাড়ের ওপর দাঁড়িয়ে চারদিকটা লক্ষ্য করছিল, নিজের কাজ করছিল, তখনও দেখলো হঠাৎ করে বার্নামের জঙ্গল হচ্ছে মুভ করছে, উঠে আসছে ওপরের দিকে। Liar, roared Macbeth, if you speak false, you will be hanged alive upon the next tree till famine ends your life.
বলছে মিথ্যেবাদী, গর্জন করে চিৎকার করে উঠল ম্যাকবেথ। যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমাকে আমি জ্যান্ত ঝুলিয়ে দেবো। By now Macbeth had begun to doubt equivocal sayings of the three spirits. এখন ওই তিনজন স্পিরিটের কথাও হচ্ছে গিয়ে ম্যাকবেথ ডাউট করতে শুরু করলো। He never feared of being vanquished till Burnham Woods would advance towards Dunsinane, and now the woods did move. ও কখনো ভাবতেই পারেনি যে কখনো মুভ করবে বার্নাম উড, বাট এখন সেটা তো দেখছি সত্যি হয়ে গেছে। However, said Macbeth, if this which he vouches be true, let us take us arms and move out. There is no fleeing from hence, nor staying in here. I begin to weary of the sun and wish my life is at an end. বলল যে যাই হোক না কেন এখন আর লুকিয়ে থাকার দরকার নেই, চলো অস্ত্র শস্ত্র নাও, তৈরি হও, সামনের দিকে এগিয়ে চলো, যুদ্ধ করে তবেই মরবো। Saying this he sallied forth upon the besiegers who had now reached the castles. ধীরে ধীরে ও হচ্ছে যারা ক্যাসেলের দিকে এগিয়ে আসছিল তাদের দিকে এগিয়ে গেল। The strange sight of the moving woods was easily solved. সেই অদ্ভুত দৃশ্য যে জঙ্গল মুভ করছে সেটা খুব ইজিলি সলভ করা গেল। When the army advanced towards the castle through the woods of Burnham, Malcolm, like an astute general, instructed all his soldiers to hew down a bow and bear it before him so that he could conceal the actual number of invaders to Macbeth. আর্মিদেরকে সোলজারদেরকে এটাই হচ্ছে বলা হয়েছিল যে তোমরা গাছটাকে শরীরের সঙ্গে বেঁধে নিয়ে বো ডাউন করে মানে ঝুঁকে মুভ করবে যাতে অ্যাকচুয়ালি কতজন সৈন্য মুভ করছে সেটা যাতে ম্যাকবেথ বুঝতে না পারে। This marching of soldiers with bows in their hands had appeared from a distance like moving woods, and the messenger was evidently frightened. যে এ দূর থেকে দেখে এটা মনে হচ্ছিল জঙ্গল উঠে আসছে এবং মেসেঞ্জার সেটা দেখেই ভয় পেয়েছিল। Thus the words of the spirits brought to pass, এভাবেই সত্যি হয়ে গেল স্পিরিটের কথাটা, in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence. এবং কিভাবে এটা সত্যি হলো সেটা বুঝতে পেরে ও নিজের কনফিডেন্সটা লুজ করে ফেললো। Fierce skirmish took place in which Macbeth slaughtered all those who challenged him until he faced Macduff, and remembering the caution of the spirit who had counselled him to stay away from the Thane of Fife, he would have turned back, but Macduff, who had been seeking him through the whole fight, opposed his turning, and a fierce contest ensued. ধীরে ধীরে ম্যাকবেথ এগোতে থাকলো এবং প্রত্যেককে ব্রুটালি হত্যা করতে লাগলো এবং আস্তে আস্তে ও হচ্ছে ম্যাকডাফের সম্মুখীন হলো। তখনই ও স্পিরিটের ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। ও ম্যাকডাফের কাছ থেকে ম্যাকডাফকে অ্যাভয়েড করে টার্ন ব্যাক করতে চাইলো, ফিরে আসতে চাইলো, কিন্তু ম্যাকডাফ ওকে এমনভাবে ঘিরে ফেলেছিল যে ও আর কোনোভাবে ফিরে আসতে পারলো না, যার ফলে একটা খুব তীব্র যুদ্ধ শুরু হলো। Macduff reproached him and called him a tyrant, murderer, hellbound, and a villain for brutally slaughtering his wife and his innocent children. Macduff ওকে টাইরান্ট, স্বৈরাচারী, মার্ডারার, খুনি, হেলহাউন্ড মানে নরকের কীট এবং ভিলেন বলে সম্বোধন করলো, যেহেতু ও তার ম্যাকডাফের বউ এবং ইনোসেন্ট বাচ্চাদেরকে হত্যা করেছিল। Then Macbeth remembered the words of the spirit and boldly proclaimed, I bear a charmed life which must not yield to a man born naturally of a woman. তখন বলল যে আমি অনেক দিন বাঁচবো, তোমরা আমাকে কোনোভাবেই মারতে পারবে না, কারণ আমার মৃত্যু এমন লোকের হাতে যে যার হচ্ছে গিয়ে ন্যাচারাল বার্থ হয়নি। At this Macduff snubbed him and declared that never born of a woman, never as the ordinary man is naturally born, but was untimely taken out from his mother's womb. বলে যে হ্যাঁ ন্যাচারাল বর্ন হয়নি, ন্যাচারাল বার্থ হয়নি, বাট সময়ের আগে তাকে বার করে নেওয়া হয়েছিল, মানে সিজারিয়ান বেবি আছে এখানে একজন।
ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। ম্যাকবেথ নিজের শক্তিকে হারিয়ে ফেলল এবং ধীরে ধীরে আন্ডার কনফিডেন্ট হয়ে গেল। He lamented, "In future, a man should never believe the lying equivocations of witches and juggling spirits who deceive us in words that have double meanings. And while they keep their promises literally, they disappoint us by providing different meanings." সে বিলাপ করে ল্যামেন্ট করে বলল যে ভবিষ্যতে কোনো মানুষের এই ধরনের স্পিরিট বা উইচের প্রভোকেশনে পা দেওয়া উচিত নয়, তাদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করা উচিত নয়, কারণ ওরা একরকম বলে এবং তার মধ্যে মানে বা অর্থ লুকিয়ে থাকে অন্যরকম। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ। সে তখন ম্যাকডাফের এগেনস্টে যুদ্ধ করতে রিফিউজ করলো। Macbeth, who abhorred him, scornfully told him that they would imprison him and demonstrate him to the as a tyrant, quite like the way monsters are displayed. Never, said Macbeth. ম্যাকডাফ কোনোভাবেই রাজি হলো না সন্ধি করতে। সে বলল যে ম্যাকবেথকে হচ্ছে ইমপ্রিজেন্ট করা হবে, কারাগারে বন্দি করা হবে, যেটার উত্তরে ম্যাকবেথ বলল, নেভার, কখনোই নয়। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকমস ফিস্ট। বলছে আমি ম্যালকমের পায়ে মাথা রেখে কখনো ক্ষমা ভিক্ষা চেয়ে নিজের জীবনটাকে বাঁচাতে পারবো না। His valiance returned with despair, and he threw upon Macduff, who after a vicious struggle overpowered him and severed his head and presented it to the young and lawful new king. এর ফলে কি হলো, ও ম্যাকডাফের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং ম্যাকডাফ তার প্রচণ্ড শক্তির সঙ্গে ম্যাকবেথকে হত্যা করলো এবং তার মুন্ডুটা এনে ফেললো ইয়াং এবং লফুল নিউ। Malcolm then ascended the throne amid acclamations of noblemen and he people of Scotland. এরপর স্কটল্যান্ডের যত নোবেল পার্সনস ছিল এবং প্রত্যেকের সম্মতিতে ম্যালকম সিংহাসন আরোহণ করল। এটাই হচ্ছে সামারাইজড ভার্সন অফ ম্যাকবেথ। এখান থেকে যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে, আমি পুরোটা লাইন বাই লাইন ডিসকাশন করলাম এখানে, বাট এর একটা ব্রিফ ডিসকাশনও থাকবে, যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোয়েশ্চেন্স আসতে পারে, বা যে সিম্বলসগুলো এখানে ইউজ করা হয়েছে সেগুলোর ওপর একটা ডিসকাশন নিয়ে সেশন থাকবে। সেই সঙ্গে থাকবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার্স ডিসকাশন। নেক্সট ভিডিওতে আমরা ওথেলো নিয়ে ডিসকাশন শুরু করব, তার সাথে ম্যাকবেথ চলতে থাকবে। এছাড়াও থাকবে টেক্সট বুকের বিভিন্ন প্রোজ এবং পোয়েট্রির ওপর ডিটেলড অ্যানালিসিস। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, ডু স্টাডি ভেরি ওয়েল। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, কিপ ফলোইং মি।